আসসালামু আলাইকুম। আমি তামজিদ হোসেন শুদ্ধ অ্যান্ড আজকে আমি তোমাদের সামনে ফিজিক্সের ভেক্টর চ্যাপ্টারের আরো একটি পার্ট নিয়ে আসলাম। অ্যান্ড আমি আশা করি এভাবে যদি চলতে থাকে তাহলে খুব তাড়াতাড়ি আমাদের ফিজিক্সের চ্যাপ্টার 2 অর্থাৎ ভেক্টরটা শেষ হয়ে যাবে। তো আজকে আমরা পড়বো ফিজিক্স ফিজিক্স ফার্স্ট পেপার অ্যান্ড চ্যাপ্টার কত 2, চ্যাপ্টার 2। আচ্ছা, ফার্স্টে বলি এই চ্যাপ্টার 2 তে আমরা গত ক্লাসগুলোয় কি কি শিখেছিলাম ওইগুলো যদি আমরা একটু মনে করি। আমরা সামান্তরিক বিধি দিয়ে লব্ধি ভেক্টরের মান কিভাবে বের করতে হয়, দিক কিভাবে বের করতে হয়, এগুলো সূত্রগুলা কি কি, এই সূত্রগুলা কিভাবে আসছে, মোটামুটি আমরা সবকিছুই কিন্তু শিখেছিলাম, ঠিক আছে। এন্ড আজকে আমরা এই বিষয়ে আরো বিস্তারিত শিখবো। এন্ড আজকে ফার্স্টে আমরা শুরুই করবো একটি ম্যাথ দিয়ে, ঠিক আছে। তো চলো আমরা একটা ম্যাথ দিয়েই আজকের এই ক্লাসটা শুরু করি। তো ম্যাথটা তোমরাও আমার সাথে সাথে লেখো, দেখি কে ক্যান্সেল করতে পারো। আচ্ছা, তো ম্যাথটা হলো আমরা সমমানের, ঠিক আছে, সমমানের দুটি ভেক্টর দুটি ভেক্টর সমমানের দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি হলে। আচ্ছা, সমমানের দুটি কোণ বুঝছো? সমমানের দুটি কোণ হলো আমরা যেই দুইটি কোণ নিব, ধরো মনে করো একটা হলো পি, ঠিক আছে, এটা হলো পি। আচ্ছা, সম ভেক্টর এটা হলো পি, আর এটা মনে করো কিউ, ঠিক আছে। তো এই দুইটাই তো একটা ভেক্টর, এন্ড এই দুইটা ভেক্টরের মান সমান হবে। অর্থাৎ এইটা যদি 10 নিউটন হয়, এটাও কিন্তু 10 নিউটন হবে। যেহেতু আমি বলছি সমমানের, তো সমমান মানে এটাও 10 নিউটন, এটাও 10 নিউটন। এখন বাকিটুকু দেখো, সমমানের দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি হলে এর লব্ধি আহ, ভেক্টরের মান ও দিক নির্ণয় করো। মান ও দিক নির্ণয় মান ও দিক নির্ণয় করো, ঠিক আছে। তো যাই হোক, আমরা যদি এখন মান ও দিক নির্ণয় করতে যাই তাহলে আমাদের মনে করতে হবে যে মানের সূত্রটা কি ছিল এবং দিক নির্ণয়ের সূত্রটা কি ছিল। এন্ড গত ক্লাসে কিন্তু আমরা এই সূত্রগুলা পেরেছিলাম, এই সূত্রগুলা কিভাবে এসেছে সেটাও তোমাদের দেখাইছিলাম। তো সবাই ঝটপট বলো যে মান নির্ণয়ের সূত্রটা কি, ঠিক আছে। আচ্ছা, লব্ধি ভেক্টরকে আমরা কি দিয়ে প্রকাশ করি? আমরা আর দিয়ে প্রকাশ করি। আর এটার যে আর এর যে সূত্রটা সেটা ছিল রুট পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা। এটাই তো আমাদের সূত্র ছিল, তাই না? এখন দেখো ভাইয়া, আমাদের এখানে বলছে সমমানের দুটি ভেক্টর পি এবং কিউ এর মান কিন্তু সমান হবে। কিন্তু আমাদের কি কি বলে দিচ্ছে যে 10 নিউটন নাকি 20 নিউটন, একটা বললেও তো হয়তো আমরা দুইটার মানে 10 ধরে নিতাম। কিন্তু যেহেতু বলে নাই সেহেতু আমি ধরলাম যে পি এর মান হলো এ, আবার কিউ এর মান হলো, কিউ এর মান কত হবে বলো তো? পি এর মান যদি এ হয় কিউ এর মান কত হবে? অবশ্যই এ হবে, কেননা আমরা কিন্তু জানি সমমান অর্থাৎ দুইটার মান সমান। কথা ঠিক কিনা? ঠিক ঠিক। তাহলে এটা পি এবং কিউ এর মান যদি এ হয় তাহলে আমরা এখানে যদি মানটা একটু বসাই ভাইয়া, লক্ষ্য করো, আমরা দিব রুট পি স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, কি পাইছি? এ। তাহলে এবার এখানে আবার এ স্কোয়ার প্লাস 2 ইন্টু পি এর মান এ, কিউ এর মানও এ, তাহলে এ ইন্টু এ, ঠিক আছে। এরপরে কজ আলফা, দেখো কজ আমরা এখানে আলফার মান কত পাইছি? 120 ডিগ্রি। 120 ডিগ্রিকে আমরা আলফার মান পাইছি না? তো এখানে আমরা দিব কজ 120 ডিগ্রি। পরের লাইনে দেখো আমরা আবার দিলাম এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, দুইটা এ স্কোয়ার, তার মানে কি 2 a স্কোয়ার, 2 a স্কোয়ার প্লাস, এবার যেটা আছে আমরা ওইটা তুলি তুলি 2 ইন্টু, এখানে কি এ স্কোয়ার না, এ ইন্টু এ মানে এ গুণ এ হলে তো এ স্কোয়ার হয়, তো 2 a স্কোয়ার। আর কজ 120 ডিগ্রির মান কত? কজ 120 ডিগ্রির মান হলো -হাফ। তাহলে আমরা পরের লাইনে যাই, আবার দিলাম রুট 2 a স্কোয়ার
এখানে মাইনাস হইলো কেন বলো তো? এই যে আমাদের কিন্তু এখানে মাইনাস আর এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এরপরে এই 2 এর সাথে এই 2 কাটা। ঠিক আছে, তাহলে কি হলো আমাদের এখানে জাস্ট a স্কয়ার থাকলো। এখন বলো দুইটা a স্কয়ার থেকে যদি একটা a স্কয়ার চলে যায় তাহলে কি আর একটা a স্কয়ার থাকে না? যেমন ধরো তোমার কাছে দুইটা আম আছে, এখন দুইটা আম থেকে একটা আম চলে গেছে, তাহলে তো তোমার কাছে একটা আমই থাকবে। তাহলে এখানে কি শুধু a স্কয়ার থাকে আর রুট, তো রুট a স্কয়ারে কাটা থাকলো কি a। অর্থাৎ আমরা যদি একটা সিম্পল ভাবে বলি যে সমমানের দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি হলে লব্ধি ভেক্টরের মান ও দিক নির্ণয় করার ক্ষেত্রে আমাদের মানটা আসবে কি, ওই যেই মানটা, ওই মানটাই হবে অ্যান্সার। লাইক তুমি যদি এখানে যেহেতু সমমানের দুটি ভেক্টর মানে দুইটার মানই সমান, পি এর মানও এ, কিউ এর মানও এ, বা পি এর মানও 10, কিউ এর মানও 10, তাহলে এইখানে যদি আমরা এরকম ভাবে বলা হয় যে সমমান দুইটার মান সমান, দুইটার মান যদি সমান হয়, ভেক্টর দুইটার মান যদি, ভালো করে লক্ষ্য করো, ভেক্টর দুইটার মান যদি সমান হয় তাহলে এই লব্ধি ভেক্টরের মানও ওই ঠিক মানের সমান হবে। অর্থাৎ এটার মান যদি 10 হইতো তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটাও কিন্তু 10ই বের হইতো। ঠিক আছে, তাহলে এটা আসলে আমাদের যে আমরা চাইলে মনে মনেই করতে পারি, কজ এমসিকিউ তে আমাদের টাইম বাঁচবে। তাহলে আমি যদি তোমাদেরকে বলি যে এর ভেক্টরের কত 120 ডিগ্রি, তো 120 ডিগ্রি আর সমমান মানে দুইটার মান সমান, আমি যদি 10 না দিয়ে তোমাদেরকে 20 দিতাম তাহলে বলো তো কি হইতো অ্যান্সার? অবশ্যই 20ই হইতো। আচ্ছা, আশা করি জিনিসটা বুঝছো। And এরপরে যদি আমরা দিক নির্ণয় করতে যাই তাহলে আমাদেরকে দিক নির্ণয়ের যে সূত্রটা ছিল সেই সূত্রটা কাজে লাগাতে হবে। এখন বলো আমাদের দিক নির্ণয়ের সূত্রটা কি ছিল? আমরা দিক সাধারণত থিটা দিয়ে প্রকাশ করি। তো থিটা ইকুয়াল আমরা শিখাইছিলাম tan−1। আর এখানে আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমরা কি, আচ্ছা এটা দুইটা ভেক্টর, একটা হলো পি আর একটা হলো কিউ, তাই না? এখন আমরা কি এটা পি এর সাপেক্ষে নির্ণয় করব নাকি কিউ এর সাপেক্ষে নির্ণয় করব? যদি আমি এখানে একটা সামান্তরিক বিচিত্র করতেছি, তো সামান্তরিক যদি আমি একটা আঁকি তাহলে দেখো এটা মনে করো পি আর এটা মনে করো কিউ, এই যে পুরাটা হলো আলফা আর এই যে কর্ণটা গেছে এটা হলো কি আর। ঠিক আছে, এখন যদি আমরা এই যে থিটাটা বের করি, এটা তো তোমার পি ভেক্টরের সাপেক্ষে বের করলে এইটা হলো থিটা, আর কিউ ভেক্টরের সাপেক্ষে বের করলে এইটা হলো থিটা, তাই না? যেমন ধরো তোমার এখানে 60 ডিগ্রি আছে, তো না সরি, যেমন ধরো তোমার এখানে এক্স অক্ষ আর এখানে ওয়াই অক্ষ, আমি এখানে একটা দাগ দিলাম মানে একটা কোণ আঁকলাম, এক্স অক্ষের সাথে এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে ওয়াই অক্ষের সাথে এটা কিন্তু 60 ডিগ্রি হবে, কিন্তু আলটিমেটলি দুইটাই কিন্তু সেম। ঠিক আছে, দুইটাই কিন্তু আমাদের অ্যান্সার সঠিক, কিন্তু আমাদের সাপেক্ষটা বুঝতে হবে, এটা আমি গত ক্লাসে তোমাদের ভালো করে বুঝাইছি। তো আমরা যদি পি ভেক্টরের সাপেক্ষে নির্ণয় করি তাহলে আমাদের এটার সূত্র কি আসছিল, আমি তোমাদেরকে কিন্তু দেখাইছি যে পি তে কিভাবে সূত্র আসে আর কিউ তে কিভাবে আসে। তো আমাদের সূত্র ছিল প্রথমে আমরা দিব tan−1, আচ্ছা আমরা তো দিছি, তো যেটা পি আমরা পি রাখবো নিচে, আর তারপর আমরা প্লাস দিব, বাকি আছে কি কিউ, তো উপরে দিলাম কিউ, নিচেও দিলাম কিউ, তারপরে কি উপরে থাকবে সাইন আলফা, নিচে থাকবে কি কজ আলফা। এখন এইটা হওয়ার পরে আমরা জাস্ট মানটা বসায় দিব, তো tan−1 আর এখানে আমরা পি এর মান কত পাইছি, পি এর মান পাইছি এ, কিউ এর মানও পাইছি এ, প্লাসের প্লাস, আবার এখানে কি সাইন আলফা আর এখানে কি কজ আলফা, তাই না? ধরো আমি আরেকটা মার্কার নেই, বুঝছো? আচ্ছা দেখো, এখন যদি আমরা এখানে আরেকটা অ্যান্সার দিয়ে tan−1 নেই, আর এখান থেকে, আচ্ছা একটু ভুল করছি দেখছো, এখানে কি কিউ ছিল, কিউ এর মান কি এ ছিল না, তো আমরা তো এখানে এ দেই নাই, তাহলে হবে কেমন? তো আমরা এখানে আবার দাগ দিলাম, উপরে দিলাম এ সাইন আলফা, নিচে দেখো কিছু করা যায়, নিচে কি আমাদের এটা কমন নেওয়া যায় না? তো এই যদি কমন নিই তাহলে 1 প্লাস কজ আলফা হয়। এখন এইটা হওয়ার পরে আমরা কি করতে পারি আমাকে বলো? এখন যদি আমাদের এটা হয় এরপর আমরা এই এ এবং এই এ কেটে দিতে পারি, এবং এই দুটো কেটে দেওয়ার পরে আমাদের কিন্তু এখানে হয় tan−1 আর এখানে সাইন আলফা ভাগ 1 প্লাস কজ আলফা। এবার আমাদের আলফার মানটা কত দেওয়া ছিল, tan−1, তো সাইন 120 ডিগ্রি ভাগ 1 প্লাস কজ 120 ডিগ্রি। এবার যদি তোমরা ক্যালকুলেটর এই পুরোটা বসায় দাও তাহলে তোমাদের অ্যান্সার আসবে 60 ডিগ্রি। কত আসবে? তোমাদের অ্যান্সার আসবে 60 ডিগ্রি। বিশ্বাস না হলে করে দেখো, এখন তোমরা বলবো আপনি মনে মনে কিভাবে 1 সেকেন্ডে করে ফেললেন, এটা আমি অবশ্যই বলবো তোমরা আগে এই জিনিসটা করো।
এখন যেহেতু আজান দিবে এই জন্য আমি কিছুক্ষণ স্টপ যাব, তো তোমরা এটা মোটামুটি তুলো, একটু বুঝছো কিনা, না বুঝলে আবার একটু স্কিপ মানে আবার একটু ব্যাকে নাও, ভিডিওটা একটু ব্যাকে নিয়ে আবার দরকার হলে বুঝো। আমি আশা করি তোমরা বুঝছো, কজ এটা মোটামুটি ইজি ছিল। যাই হোক তোমরা তুলো। এখানে 60 ডিগ্রি কিভাবে হয় সেটাও আমি বলতেছি, তোমরা জাস্ট ক্যালকুলেটরের মানে পুরাটা তুলে দাও, দেখবা 60 ডিগ্রি আসবে। ঠিক আছে, আর বাকিটা আমি বলতেছি কিভাবে হয়, আমি মনে মনে কিভাবে করছি এটাও বলবো। অলরেডি আজান শেষ, তোমাদের মেবি এতক্ষণে লেখা অনেকটা শেষ হয়ে গেছে। যাই হোক, এতটুকু বুঝছো না? আশা করি এতটুকু বুঝছো, ঠিক আছে। এতটুকু যদি তোমরা বুঝো, তাহলে এবার আমি তোমাদেরকে বলবো যে কিভাবে আমি, এটা তো তোমরা জাস্ট বুঝলা যে আহ যদি আমরা ক্যালকুলেটরে বসাই ডিরেক্ট চলে আসে, কিন্তু আমি ক্যালকুলেটরে না বসায় কিভাবে বুঝলাম সেটা যদি আমি তোমাদেরকে বলি, তাহলে তার আগে আমার এই জিনিসটা না মুছতে হবে, ঠিক আছে। জিনিসটা মুছতে হবে, যেহেতু তোমাদের তোলা হয়ে গেছে, আই মিন তোমরা খাতায় নোট করে ফেলছো, তো সেহেতু আমি মুছলে তোমাদের কিচ্ছু হবে না। এন্ড এখন যদি আমি তোমাদেরকে বলি যে এই একটা ভেক্টর পি, আর ধরো, আচ্ছা 120 ডিগ্রি দেওয়া না, তো আমি 120 ডিগ্রি ধরি, একটা ভেক্টর কিউ, আর এদের মাঝখানে কোন কত 120 ডিগ্রি, 120 ডিগ্রি। আচ্ছা, পি এর মান আর কিউ এর মান সেম। ধরো তোমার এই যে পিও যতটুকু, কিউ কিন্তু ততটুকু, অর্থাৎ পি এ, আমরা তো জানি যে যদি বলছি না সমমানের, মানে দুইটারই মান সমান। এখন যদি দুইটা ভেক্টরের মান সমান হয়, আমার কথাটা বুঝো, পি ভেক্টর এবং কিউ ভেক্টর, এটা এ ভেক্টর বি ভেক্টর হতে পারে, সি ভেক্টর ডি ভেক্টর হতে পারে, এক্স ভেক্টর ওয়াই ভেক্টরও হতে পারে। এখন যদি এই ভেক্টর আর এই ভেক্টরের মান যদি সমান হয়, সেই ক্ষেত্রে আমাদের মাঝখানে এদের এদের মধ্যবর্তী যে কোণটা, এই কোণটার অর্ধেকই হবে তোমার থিটার মান, ঠিক আছে। অর্থাৎ থিটা হবে, থিটা হবে আলফা বাই টু, যেহেতু এটা আলফা, এটা কি আলফা না, তো আলফা বাই টু। তোমাদেরকে যদি আমি আরেকটু ভালো করে বুঝাই, দেখো একটা সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু, এই বাহুটা আর এই বাহুটা দুইটা সন্নিহিত বাহু না, দুইটা সন্নিহিত বাহু দ্বারা যদি সমমানের দুইটা ভেক্টর প্রকাশ করে, বুঝতেছো, খাতায় এই সংজ্ঞাটা লেখো যে একটি সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু দ্বারা যদি দুইটা সমমানের ভেক্টর নির্দেশ করে, এবং এর না যদি নির্দেশ করে, তাহলে এদের মধ্যবর্তী যে কোণটা অর্থাৎ আলফাটা, এইটার অর্ধেকই হবে তোমার লব্ধি ভেক্টরের কি, লব্ধি ভেক্টরের কি, আচ্ছা দিক, মানে থিটার মান, তাই তো। হুম। এখন যদি 120 ডিগ্রি না হয়ে, যদি 120 ডিগ্রি, মনে করো 120 ডিগ্রি না, যদি মনে করো আমি 60 ডিগ্রি দিই, ধরো এইটা এই পি আর কিউ সমান, আর এর মাঝখানে হলো 60 ডিগ্রি, তাহলে আমরা কি শিখছি যে দুইটা সন্নিহিত বাহুর মধ্যবর্তী কোণ, এটাকে আমরা যে অর্ধেক করলে তো পেয়ে যাব, কারণ এইটাও সমান আর এটাও সমান, পি আর কিউ দুইটাই কিন্তু সমান। তো দুইটাই যদি সমান হয়, তাহলে এর মধ্যবর্তী কোণের অর্ধেকই হবে কি আমাদের থিটার মান। অর্থাৎ তখন ওই লব্ধি ভেক্টরের যেই দিকটা, অর্থাৎ লব্ধি ভেক্টরটি এদের কোণকে সমদ্বিখণ্ডক করে, এদের কোণকে সমদ্বিখণ্ডক করে। এখন যদি আমি সমদ্বিখণ্ডক করি, তাহলে এখানে হয় 30 ডিগ্রি, এইখানে হয় কত, 30 ডিগ্রি। বুঝতে পারছো? আশা করি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। এবার ধরে নাও আমি, যেহেতু দুইটা ভেক্টর, দুইটা ভেক্টরের মধ্যে একটা ভেক্টর ধরলাম পি, পি ধরলাম এ, কিউ, কিউ ধরলাম কত এ, আর এদের মধ্যবর্তী কোণ আলফা ইকুয়াল কত, 120 ডিগ্রি। কত ডিগ্রি, 120 ডিগ্রি। এখন যদি আমি তোমাদেরকে ওই কথাটা অনুযায়ী, অর্থাৎ থিটা ইকুয়াল কত হবে, থিটা ইকুয়াল হবে তোমার আলফা বাই টু। আরে কালির কি হইলো, থিটা ইকুয়াল কি পাই বাই, থিটা ইকুয়াল কি, সরি পাই না, আলফা বাই টু।
আচ্ছা, এখন এই জিনিসটা তো আমি তোমাদের বলছি যে জিনিসটা আসলে এরকম হবে যে দুইটা যদি সমান থাকে তাহলে মধ্যবর্তী কোণকে আমরা যে থিটা যদি বের করতে চাই তাহলে মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডক করলে আসলে হয়ে যায়। তো এখন এই জিনিসটা যে হয় আমি বললাম আর হয়ে গেল? না, এই জিনিসটা যে হয় এইটারও কিন্তু একটা প্রমাণ আছে। এখন আমি তোমাদেরকে সেই প্রমাণটাই করে দেখাবো অ্যান্ড লাস্টে আমি তোমাদেরকে আরেকটা ম্যাথ দিব, ঠিক আছে? ওই ম্যাথ করার মাধ্যমে কিন্তু তোমাদের আজকের ক্লাস শেষ হবে। অ্যান্ড যদি আমি বলি, আচ্ছা দেখো আমি তোমাকে একটা কথা বলি, আমার কি কোনো দরকার আছে 1.5 ঘন্টা ধরে ক্লাস নেওয়ার? আমার তো মনে হয় না। কজ আমি তোমাদেরকে যেভাবে শিখাইতাছি এইভাবে যদি তোমরা শিখো, তোমরা কিন্তু জানবা যে কিভাবে ম্যাথ গুলা করতে হয়। অ্যান্ড আমি তোমাদের সামনে একটা দুইটা করে ম্যাথ কইরাও দিতেছি, যার ফলে তোমরা আটকা গেলেও যদি বুঝতে পারো তোমাদের প্র্যাকটিসটা হয়ে যায়। অ্যান্ড পরবর্তীতে আরো যে অনেকগুলো ম্যাথ আছে সেগুলো তো তোমরা নিজেরাই করতে পারবা। কজ আমি তো যেই নিয়ম শিখাইছি এই নিয়মেই তো তোমার ম্যাথটা করতে হবে, তাই না? মানে এই নিয়ম ফলো করে তো তোমার ম্যাথ সলভ হবে। তো আমি তোমার সামনে একসাথে 50টা ম্যাথ নিয়ে একটা একটা করে ম্যাথ খালি সলভ করে পুরা 2 ঘন্টা ধরে আমার তো দরকার নেই। তোমারও লস আমারও লস। তুমি তখন দেখা দেখা ম্যাথ করবা, আর দেখা দেখা ম্যাথ করা মানে হুদাই পাও। তো নিজে নিজে চেষ্টা করতে হবে, এই জন্য আমি তোমাদেরকে ম্যাথ একটা দুইটা করে দেখাই দিই কিভাবে করবা। এন্ড যদি তোমরা আটকে যাও তখন আমার এই মেথড গুলো আবার দেখবা যে কিভাবে করতে হবে, এন্ড দেখা দেখা তখন একবার ট্রাই করবা, দেখবা ইনশাল্লাহ হয়ে গেছে। তো থিটা ইকুয়াল যে আলফা বাই টু এই জিনিসটা আমাদের প্রমাণ করার জন্য আমরা এখন প্রমাণ করব। তো এটার জন্য আমাদের ত্রিকোণমিতির দুইটা সূত্র লাগবে। এখন দেখো ত্রিকোণমিতি তো তোমরা মোটামুটি অনেকেই করছো, এখন ত্রিকোণমিতির দুইটা সূত্র, যে সূত্র আমাদের লাগবে এই জিনিসটা প্রমাণ করার জন্য, সেই সূত্রগুলোর মধ্যে একটা হলো 1 প্লাস কজ আলফা ইকুয়াল তোমার ইকুয়াল কি দাঁড়াও, ইকুয়াল কজ স্কোয়ার আলফা বাই টু, এটাই তো নাকি? হ্যাঁ এটাই, খালি এখানে টু হবে। এই জন্যই তো বলি কি অদ্ভুত অদ্ভুত লাগে কেন, আমি এই সূত্র ভুলে গেছি, হায় রে আল্লাহ। যাই হোক, 1 প্লাস কজ আলফা ইকুয়াল টু কজ স্কোয়ার আলফা বাই টু, ঠিক আছে? এটা হলো তোমাদের একটা সূত্র যেটা আমাদের মাস্ট লাগবে। এন্ড আরেকটা সূত্র হলো সাইন আলফা ইকুয়াল, না না, টু সাইন আলফা না, সাইন টু আলফা। আরে দূর, আচ্ছা শুধু সাইন আলফা ইকুয়াল টু সাইন আলফা বাই টু ইন্টু কজ আলফা বাই কি টু। তোমাদের এখানে দেখা যাচ্ছে তো? হ্যাঁ তোমরা মোটামুটি খুব ভালোভাবেই দেখতে পারতেছো, তো ওইটা নিয়ে কোনো সমস্যা নাই। তাহলে আমি দেখাই, দেখো সাইন আলফা ইকুয়াল টু সাইন আলফা বাই টু ইন্টু কজ আলফা বাই টু। এখন যদি আমি তোমরা হয়তো বুঝো না যে এই সূত্রটা আসলে কি হইলো, কোত্থেকে আসলো। এটা নয় ডিরেক্ট সূত্র, কিন্তু এই জিনিসটা আসলে কি তোমাদেরকে আমি যদি একটু দেখাই, দেখো আমরা যদি সাইন, এখানে আলফার মান ধরো তোমার 90 ডিগ্রি, হ্যাঁ? তো সাইন 90 ডিগ্রি, আর এখানে কি টু সাইন আলফা বাই টু, মানে আলফার মান যদি 90 ডিগ্রি হয় তাহলে 90 ডিগ্রিকে 2 দিয়ে ভাগ করলে কি 45 ডিগ্রি হয়। তো 45 ডিগ্রি ইন্টু কজও কি 45 ডিগ্রি। এখন দেখো সাইন 90 ডিগ্রির মান কি 1 ইকুয়াল 2 গুণ সাইন 45 ডিগ্রি মান কি 1/√2, আবার গুণ কস 45 ডিগ্রি মান কি 1/√2। তাহলে এখন যদি আমরা দেখি 2 ইন্টু এই 1, এই যে এটা যদি আমরা গুণ করি, এটা তো গুণ অবস্থায় আছে তাই না, 1/2 হয় না, কারণ √2 আর √2 যদি আমরা গুণ করি আমাদের তো 2ই আসে, ঠিক আছে? অর্থাৎ 2 কে ভাঙলে আমরা √2 ইন্টু √2, বা √2 ইন্টু √2 যদি আমরা মানে এই √2 আর এই √2 যদি আমরা গুণ করি তাহলে আমাদের কিন্তু 2 আসে, এটা তো তোমরা ভালো করে জানো। তো এই 2 আর এই 2 কাটা থাকলো কি 1, তো এই 1 ইকুয়াল 1। তো সাইন 90 ডিগ্রি যেই কথা এটাও সেই কথা। তো এক্ষেত্রে আমাদের এখানে কি হয়েছে তোমরা জিনিসটা বুঝতে পারছো? জিনিসটা হয়েছে যে আমরা এখানে নিছি আলফা, তো এই পাশে যদি আলফা হয় এই ডান পাশে আমরা সবগুলা আলফা বাই টু আকারে রাখবো, মানে আলফাকে আমরা অর্ধেক রাখবো, অর্ধেক। এখানে যদি আমরা টু আলফা দিতাম তাহলে ওখানে জাস্ট আলফা দিতাম, কারণ দুইটা আলফার অর্ধেক একটা আলফা। তো এখানে যেহেতু একটা আলফা, বা তোমরা থিটাও বলতে পারো, যদি আমরা থিটা দেওয়া করতাম, আমি ডিরেক্ট আলফা দেওয়া করছি কারণ কারণ আমার এখানে তো আলফা লাগবে। তো সাইন আলফা ইকুয়াল টু সাইন আলফা বাই টু ইন্টু কজ আলফা বাই টু।
এখন এটা যদি বুঝো তাহলে তোমাদের এখন এই জিনিসটা প্রমাণ করা একদম ইজি হয়ে যাবে। তো ওইটা একটা সূত্র আর এইটা একটা সূত্র, তোমাদেরকে কিন্তু বুঝাই দিলাম যে সূত্রটা আসলে আসছে কিভাবে। তো আমরা যেহেতু এই জিনিসটা প্রমাণ করবো, আমরা দিব থিটা, আমরা থিটার সূত্র তো আমরা জানি। আর এই মার্কারটা দূর, আবার মার্কারে কালি করতে হবে। আহা, আচ্ছা থিটা ইকুয়াল কইছিলাম, আচ্ছা থিটা ইকুয়াল আমরা কি জানি, টেন ইনভার্স ওয়ান ইন্টু তোমার এখানে কি নিচে পি প্লাস এখানে কি কিউ সাইন আলফা, আর এখানে কি কিউ কজ আলফা। কারণ আমরা পি এর সাপেক্ষে করতেছি, আমরা কিউ এর সাপেক্ষে করলে এখানে জাস্ট কিউ দিতাম, উপরে পি নিচেও পি দিতাম, আর বাকি সব তো সেম। তো এরপরে যদি আমি তোমাদেরকে বলি যে আমরা জাস্ট এখানে মানটা বসায় দেবো, কজ আমরা পি ইকুয়াল ওয়ান পাইছি, কিউ ইকুয়াল এ পাইছি, আর আলফা ইকুয়াল 120 ডিগ্রি পাইছি। তো আলফা পরে আমরা জাস্ট আগে এখন দেখি, তোমার ইকুয়াল দিলাম, টেন ইনভার্স ওয়ান দিলাম, আমরা জাস্ট মানটা বসায় দিলাম, পি এর মান এ। হ্যাঁ, এই তো সমস্যা, এত সমস্যা হলে কেমন হয়, এটা হবে এ প্লাস এ কজ আলফা, আবার এখানে কি এ সাইন আলফা দিলাম। এরপর আমরা দেবো কি টেন ইনভার্স ওয়ান, এখানে কি আমাদের এ সাইন আলফা ভাগ, আমাদের কি এখানে এ কমন যায়, তো আমরা এ কমন নিছি, ওয়ান প্লাস কজ আলফা আমাদের হয়েছে, ওয়ান প্লাস কজ আলফা আমাদের হয়েছে। এখন এ এ কাটা দিলাম, তাহলে কি থাকলো, আমরা এটা কই লিখবো, আমরা উপরেরটা মুছে ফেলি, কারণ আমরা এখন বাকি ম্যাথটুকু উপরের উপরের দিকে করব, ঠিক আছে। এটিও সরাই, এটি তো তোমরা বুঝছোই। তো উপরে আমরা এখন কি থাকে দেখো তো, টেন ইনভার্স ওয়ান, আর আমাদের থাকে কি সাইন আলফা ভাগ কি ওয়ান প্লাস কজ আলফা। এবার একটু লক্ষ্য করো, টেন ইনভার্স ওয়ান দিলাম, সাইন আলফার মান আমরা কি জানি, সাইন আলফার মান কি আমরা এটা জানি না, মানে সূত্র অনুযায়ী তো আমরা এটা তুইলা দিই যে টু সাইন আলফা বাই টু ইন্টু কজ আলফা বাই টু। আমাদের প্রমাণ করতে হবে কিন্তু এই যে আমাদের প্রমাণ করতে হবে এই যে থিটা, আহা থিটা, থিটা ইকুয়াল যে আলফা বাই টু হয়, এটা কিন্তু আমাদের প্রমাণ করতে হবে, আর আমরা এটাই প্রমাণ করতেছি। এরপরে দেখো ওয়ান প্লাস কজ, যে ওয়ান প্লাস কজ আলফা আমাদের আছে, তো ওয়ান প্লাস কজ আলফার সূত্র কি ছিল, এইটা টু কজ স্কোয়ার, টু কজ স্কোয়ার আলফা বাই টু, এটা ছিল না। এখন এই নিচেরটুকু মুছলে সমস্যা, আমার মনে হয় না যে এই নিচেরটুকু মুছলে সমস্যা। তো এই নিচেরটুকু আমি মুছে দিলাম যেন আমার লিখতে সুবিধা হয়, কারণ তোমরা তো আমার সাথে সাথে লিখতেছো আশা করি, তো তোমরাও পারবা। যাই হোক, বুঝতেছো দেখো, এরপরে থিটা ইকুয়াল টেন ইনভার্স ওয়ান, অ্যান্ড এরপরে যদি আমি একটু লক্ষ্য করি, আমাদের এই দুই আর এই দুই কাটা যায়, তো আমরা এই দুই দুই কাটা দিলাম। এরপরে যদি আমরা আরেকটু লক্ষ্য করি, এইখানে দুইটা কস স্কোয়ার আলফা বাই টু আছে, আর এখানে একটা কস আলফা বাই টু আছে, মানে এখানে একটা কস আলফা বাই টু আর এখানে দুইটা কস আলফা বাই টু। বুঝছো না জিনিসটা, এখানে কস কয়টা, একটা, এখানে কস কয়টা, দুইটা, যেহেতু কসের উপর স্কোয়ার আছে, আর আলফা বাই টু তো আলফা বাই টুই। তো আমরা এইখান থেকে এটাও কাটতে পারলাম, তাহলে আমাদের উপরে থাকলো কি সাইন আলফা বাই টু, আর নিচে থাকলো কি, যেহেতু এটা কাটা চলে গেছে তার তার কিছু নাই, তো নিচে কি এই দুইটা থেকে একটা কাটা গেছে, তার মানে আমাদের আরো একটা আছে, তো আমরা সেই আরেকটা লিখলাম কস আলফা বাই টু। এবার দেখো ভাইয়া, থিটা ইকুয়াল টেন ইনভার্স ওয়ান, অ্যান্ড আমরা কি জানি সাইন বাই কস, এটা কি টেন হয় না, তো এখানে কি হলো টেন আলফা বাই টু, অ্যান্ড এখানে ওয়ান বাই টেন, টেন ইনভার্স মানে কি, টেন ইনভার্স মানে কি ওয়ান বাই টেন না, এটাই তো টেন ইনভার্স। তো যেহেতু এটা হয়, তাহলে সেখানে আমাদের এখানে ওয়ান বাই টেন আর এই টেনের মধ্যে কাটাকাটি করে আমাদের থাকে কি আলফা বাই টু, অ্যান্ড আমরা কিন্তু প্রমাণ করতে পারছি যে থিটা ইকুয়াল আলফা বাই টু। তাহলে এই যে এতক্ষণ পরিশ্রম করার পরে আমাদের কি থিটা ইকুয়াল আলফা বাই টু কিন্তু আসছে, এন্ড যেহেতু আসছে তার মানে কিন্তু আমার কথা সঠিক। এখন আমি তোমাদেরকে যদি আরেকবার সেই বিষয়টা বুঝাই দিই, ধরো তোমার এই একটা দিলাম, এন্ড ধরো তোমার এটা পি এটা কিউ,
এই ভেক্টর আর এই ভেক্টরের মান কি সমান, আর যদি জাস্ট যদি সমান হয় যে এই ভেক্টর আর এই ভেক্টরের মান সমান, তাহলে এর মধ্যবর্তী কোণকে আমাদের যেই থিটার মানটা আসবে সেটা হবে এদের অর্ধেক, অর্থাৎ সমদ্বিখণ্ডক করবে। ঠিক আছে, অর্থাৎ তোমরা আমি আশা করি বুঝতে পারছো যে বিষয়টা আসলে হইছে তো হইছে না, বুঝতে পারছো না? ইনশাআল্লাহ তোমরা বুঝতে পারছো। যাই হোক, কতক্ষণ হলো ক্লাস? 25 মিনিট। 25 মিনিট হওয়া ভালো। আমি তো 30-35 মিনিটের বেশি ক্লাস বাড়াই না, এর মধ্যে মোটামুটি ভালোই শিখাই ফেলি, যতটুকু শেখানো দরকার আর তোমরা যুদ্ধরা নিতে পারো আর কি। আহ, আচ্ছা, এবার লাস্ট আমি তোমাদেরকে একটা ম্যাথ দিব, ম্যাথটা তোমরা করবা, এরপর আমাদের ক্লাস শেষ হবে। তো ম্যাথটা হলো এরকম যে আমরা সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান শিখছি না গত ক্লাসে? তো সর্বোচ্চ মানের সূত্র কি ছিল? আর ম্যাক্স ইকুয়াল কি পি প্লাস কিউ। আর যদি আর মিনিমাম মানে সর্বনিম্ন মান, সেটা হলো কি পি অন্তরক কিউ। অন্তরক মানে কি, যদি তোমার ধরো পি এর মান বেশি হয় তাহলে পি মাইনাস কিউ হবে, আর যদি কিউ এর মান বেশি হয় তাহলে কিউ মাইনাস পি হবে। যেহেতু আমরা জানি না যে পি এর মান বেশি নাকি কিউ এর মান বেশি, তো পি অন্তরক কিউ দিলাম। যাই হোক, এটা আমরা মুছি। আমরা যেটা চাইছিলাম সেটা হলো এটা ম্যাথ। তো ম্যাথটা হলো এরকম যে দুইটা ভেক্টরের দুইটি ভেক্টরের সর্বোচ্চ মান 10 নিউটন ও সর্বনিম্ন মান কত ভাইয়া? সর্বনিম্ন মান 2 নিউটন। এখন তোমাকে বলতে হবে যে ভেক্টর দুইটির মান কত। ভেক্টর দুইটির মান কত বলতে পারবা কেউ? বলো 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 বলো, ভেক্টর দুইটার মান কত? বলো বলো বলো। এটা জাস্ট চোখ দিয়ে দেখলেই বোঝা যায় যে সর্বোচ্চ মান 10 নিউটন এবং সর্বনিম্ন মান 2 নিউটন। সর্বোচ্চ মান মানে আর ম্যাক্স এর আমরা কি কি জানতাম? দুইটি ভেক্টরের সর্বোচ্চ মান, আচ্ছা দুইটি ভেক্টরের লব্ধি ভেক্টরের সর্বোচ্চ মান 10 নিউটন আর সর্বনিম্ন মান 2 নিউটন। আচ্ছা দেখো, এবার যদি, আচ্ছা এখানে কি লব্ধি ভেক্টর লেখা দেওয়া উচিত দরকার? তোমরা তো বুঝতেছোই। হ্যাঁ, দুইটি ভেক্টরের সর্বোচ্চ মান 10 নিউটন, সর্বোচ্চ মান আর ম্যাক্স, আর কি লব্ধি ভেক্টর। তো এটা আলাদা করে কি লিখবো, খালি খালি চিপাচিপি হইব। যাই হোক, তো আমরা যদি দেখি এমন দুইটা সংখ্যা যেটা যোগ করলে 10 হয় আর যদি বিয়োগ করি তাহলে 2 হয়, তাহলে কি আছে দেখো তো। 5 + 5 ইকুয়াল কত? 10। ঠিক আছে, যোগ করলে 10 হয়েছে। 5 - 5 ইকুয়াল কত? 0। বিয়োগ করলে কি 2 হয়েছে? হয় নাই, তার মানে 5 হইব না। হয় কত? 6 + 4 ইকুয়াল কত? 10। আবার যদি 6 - 4 ইকুয়াল কত? 2। তার মানে আমাদের একটা ভেক্টরের মান 6 আর একটা ভেক্টরের মান কি 4। তাহলেই হবে, আমরা যোগ করলে 10 হবে আর বিয়োগ করলে কি 2 হবে। তো আমরা যদি পি এর মান যদি 10 কি পি এর মান যদি আমরা 6 নিউটন হবে, আর কিউ এর মান কত? 4 নিউটন হবে। কিন্তু আমাদের তো এটা মুখে করলে হবে না, আমাদের তো পরীক্ষার খাতায় করে দেখাতে হবে, তাই না? তো যদি করেই দেখাতে হয় তাহলে আমরা এভাবে করব যে পি প্লাস, আমার না রাগ হইতাছে, সত্যি কথা রাগ হইতাছে যে এই কালি আসে না ভালো মতো। পি প্লাস কিউ ইকুয়াল কি 10। সর্বোচ্চ মান, সর্বোচ্চ মান আমরা কি জানি? সর্বোচ্চ মানের সূত্র কি? পি প্লাস কিউ বাই এ প্লাস বি। তো যেহেতু আমরা পি ধরে নিছি যে ভেক্টর দুইটার মধ্যে একটা পি আর একটা কিউ, সেহেতু পি প্লাস কিউ ইকুয়াল 10। আচ্ছা, পি প্লাস কিউ ইকুয়াল 10। আবার যদি আমাদের এখানে বলা হয়েছে সর্বনিম্ন মানে পি মাইনাস কিউ ইকুয়াল কি 2 নিউটন, তো আমরা কি দিব? পি মাইনাস কিউ ইকুয়াল কি 2। তো আমরা এখানে একটা সমীকরণ পাইলাম, এখানে আমরা আরেকটা সমীকরণ পাইলাম, পাইলাম না? দেখো এখানে আমাদের অজানা জিনিস কি কয়টা? একটা হলো পি আর একটা হলো কিউ, আমরা কিন্তু দুইটাই জানি না, এই জন্য আমাদের সমীকরণও দুইটা লাগবে। যদি আমাদের অজানা জিনিস তিনটা হইতো, যেমন ধরো এখানে এ বি সি আছে,
তো আমরা এও জানি না, বিও জানি না, সিও জানি না, তখন আমাদের কিন্তু সমীকরণও তিনটা লাগতো। অর্থাৎ যেই কয়টা জিনিস আমরা জানি না সেই কয়টা সমীকরণ আমাদের লাগবে। তো আমরা এখানে দুইটা সমীকরণ পাইছি। আচ্ছা, দুইটা সমীকরণ পাওয়ার পরে আমরা যদি এই দুইটাকে যোগ করে দিই তাহলে কি আমাদের পি এর মানটা চলে আসে না? যেমন ধরো এই দুইটাকে যদি আমরা যোগ করি 1 + 2, মানে 1 নং ও 2 নং সমীকরণ যোগ করলে আমাদের পি প্লাস কিউ আর ইকুয়াল কত? 10, আর পি মাইনাস কিউ ইকুয়াল কত? 2। অ্যান্ড এটা তো আমরা যোগ করতেছি, আমরা যদি যোগ করি মাইনাস কিউ আর প্লাস কিউ কাটা, তো এখানে আর একটা পি যোগ আরেকটা পি, তাহলে কি 2p ইকুয়াল কত? 10 যোগ 2 কত? 12। এখন আমরা যদি পি এই সাইডে রেখে দুইটা ওই পাশে পাঠিয়ে দিই, 12/2, তাহলে কত হলো? 6। তার মানে পি এর মান আমরা বলছিলাম না 6 হবে, তো আমাদের পি এর মান কি 6 নিউটন চলে আসছে। তোমার দেখা যায়, দেখা যায় নিচে দেখা যায়? আচ্ছা, খুব সুন্দর করে দেখা যায়। পি এর মান তাহলে 6 নিউটন চলে আসছে। এখন যদি আমরা চাই যে কোনো একটা সমীকরণে পি এর মানটা বসাইলেই কিন্তু আমরা কিউ এর মানটাও পেয়ে যাব, অথবা আমরা যদি চাই এখানে বিয়োগ করলে, মানে এই দুইটা রাশি যদি বিয়োগ করি তাহলে আমরা কিউ এর মান পেয়ে যাব। তো বিয়োগ না করে আমরা জাস্ট মানটা বসাই দিই যে পি এর মান 1 নং এ বসাই। 1 নং এ যদি আমরা বসাই তাহলে দেখো পি এর মান পেয়েছি 6 যোগ কিউ ইকুয়াল কত? 10, বা কিউ ইকুয়াল 10 বিয়োগ 6। তাহলে আমাদের অতএব কিউ এর মান কত আসে? 4 আসে। আমি কি বলছিলাম? পি এর মান 6 আর কিউ এর মান 4, কারণ 6 আর 4 যদি যোগ করি তাহলে হয় 10, 6 আর 4 যদি বিয়োগ করি তাহলে হয় 2। এবার তোমরা বুঝতে পারছো যে কিভাবে এই অঙ্কটা করতে হবে। আমরা কিন্তু মুখে মুখে জাস্ট কিছুক্ষণের মধ্যে করে ফেলছি, কিন্তু যদি পরীক্ষার খাতায় করতে চাই আমাদের এইভাবে করতে হবে। আর এইরকম অঙ্ক খুব ইজি, তোমরা এর আগে বহুবার এই সব অঙ্ক করছো। যাই হোক, আজকের ক্লাসটা আমি এই পর্যন্তই রাখবো। আশা করি তোমাদের কাছে ক্লাসটা ভালো লাগছে, এন্ড কেমন লাগছে সেটাও অবশ্য কমেন্টে জানাও। এন্ড আরেকটা কথা সেটা হলো, যদি সম্ভব হয় নেক্সট ক্লাসে আমরা দুইটা জিনিসের মধ্যে একটা জিনিস করতে পারি, ঠিক আছে? হয়তো আমরা শুধু এই ধরনের ম্যাথ না শুধু ম্যাথই প্র্যাকটিস করতে পারি, আবার চাইলে আমরা নতুন কোনো টপিকেও যেতে পারি। কিন্তু আমার কথা, ম্যাথ তো আমি তোমাদের করাই দিলাম 2-3টা করে, এন্ড এই মেথডেই কিন্তু তোমাদের প্রত্যেকটা ম্যাথ করতে হয়। এন্ড এই মেথডে যদি তোমরা প্রত্যেকটা ম্যাথ করতে পারো, আমার মনে হয় না তোমরা কোথাও আটকাবা। তো আমার মনে হয় নেক্সট টপিকে যাওয়াই বেটার হবে। তাও আমি দেখবো যে কোন টপিক নিয়ে কথা বললে ভালো হয়। অ্যান্ড আজকের ক্লাসটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করে দাও। যদি তোমাদের কাছে এরকম আরো ভিডিও, মানে তোমাদের কাছে যদি মনে হয় এরকম আরো ভিডিও তোমরা চাও, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তাহলে আমি ভিডিও আপলোড করলে তোমাদের কাছে সবার আগে চলে যাবে। অ্যান্ড ফ্রেন্ডদের শেয়ার করতে পারো, মানে আই মিন ফ্রেন্ডদের শেয়ার করতে পারো, তাহলে ওরা উপকৃত হবে, আমি উপকৃত হবো, কজ তুমি যত বেশি শেয়ার করবা আমার চ্যানেলের রিচ বাড়বে। অ্যান্ড যাই হোক, আসসালামু আলাইকুম। আজকের ক্লাস এই পর্যন্তই।